দাহিয়াতুল কলবি সেই মেয়েটা অনেক আদর করে গো, বাবার গলার মধ্যে তুরিয়া চুমু দেয়, কিন্তু নিষ্ঠুর বাবার অন্তর মায়া নাই। দাহিয়াতুল কলবি তার স্ত্রীরে কয়, বিবি গো সুন্দর করে তারে গোসল পড়াই দাও, আমার বন্ধুর বাড়ি থামি লইয়া যাইতাম। দাহিয়াতুল কলবি লোকাইয়া চাকু লইছি, লোকাইয়া দোলা লইছে, লোকাইয়া খন্তা লইছে। দাহিয়াতুল কলবি মেয়েটারে সুন্দর করে সাজাই দেয় মা। জামিলা বড় খুশি, আমার বাবার সাথে আমি বেড়ানি যাইব, আমার বাবা আমার লইয়া বন্ধুর বাড়িতে বেড়ানি যাইবা গো। দাহিয়াতুল কলবির বিবি স্বামীর নিকটে আবদার করেন, স্বামী গো স্বামী তুমি জামিলারে লইয়া যাইবা, আমিও তোমার সাথে আইও, আমিও বেড়াই আইম। দাহিয়াতুল কলবি নিষেধ দিন, বিবি গো তুমি অন্য সময় যাইবাই, আমি আমার মেয়েটা জামিলারে লইয়া আমার বন্ধুর বাড়ি থামি বেড়াইয়া আসি। দাহিয়াতুল কলবির বিবি বারবার স্বামীর নিকটে আবদার করুন, স্বামী বারবার নিষেধ দিন, কিন্তু মার অন্তরের মধ্যে গো কি যেন অন্তরের মধ্যে বেদনা, খুলিয়া আমায় কিছু হইতে পারে না। দাহিয়াতুল কলবি মেয়েটারে লইয়া যখন রওনা দেয়, দাহিয়াতুল কলবির বিবি পতর ফানে চায়, যাইতে যাইতে যখন একটা জঙ্গলের মধ্যখানে একটা ময়দান, সেই ময়দানে যখন গেছে, দাহিয়াতুল কলবি তার মেয়ে জামিলারে কইল, মাগো তুমি এই গাছতলার মধ্যে বসো, খেলাধুলা করো, বাবা তোমার নিকটে আসি। দাহিয়াতুল কলবি একটা গর্ত করা আরম্ভ করলো। দাহিয়াতুল কলবি মরুভূমির দেশ, দুপুরি সময় দাহিয়াতুল কলবি গর্ত খনন করে, বুকুর মধ্যে মাটি লাগছে, মাথার মধ্যে মাটি লাগছে। জামিলা দৌড়িয়া কয়, বাবা গো বাবা তুমি গর্ত কিসের লাগি করো, বাবা তোমার মাথার মধ্যে মাটি, বুকুর মধ্যে মাটি, বাবা তুমি বসো, আমি তোমার মাটি মুছিয়া দেই। নিষ্ঠুর দাহিয়াতুল কলবির অন্তর মায়া নাই, মেয়েটারে দমক দিয়া হয়ে যাগো, কিছু সময় পরে তোরে ডাক দিমু, কিসের লাগি গর্ত করি আমি তোরে কইমু। দাহিয়াতুল কলবি যখন চংগ্রাক গাইছি, জামিলার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে। জামিলায় নীরবে কান্দে আর মারে ডাকে, জামিলায় নীরবে কাঁদতেছে। দাহিয়াতুল কলবি যখন গর্ত গভীর করছে, ডাক দেয়া জামিলায়, জামিলা দৌড়িয়ে এসে মনে করছে বাবা আদর করি রাখছেন। দাহিয়াতুল কলবির গলার মধ্যে জড়াইয়া জামিলায় দৌড়িয়া কয়, বাবা গো তোমার কষ্ট হয়েছি, তোমার মাথার মাটি মুছি দেই, তোমার বুকুর মাটি মুছি দেই। দাহিয়াতুল কলবির অন্তর মায়া নাই। জামিলারে হয় মাগো এই গর্তর মধ্যে ঢুকো। জামিলা কয়, বাবা গো আমার বয় করে আমি ডুবতাম পারতাম নাই, বাবা আমারে তুমি গর্তর মধ্যে ঢুকাইও না গো বাবা। দাহিয়াতুল কলবি জোর পূর্বক মেয়েটারে গর্তর মধ্যে ঢুকাইল, চতুর্দিক থেকে মাটি টানিয়া জীবিত খবর দে জামিলা কান্দে, বাবা গো আমারে তুমি মাইরো না, বাবা মেয়ে হইয়া দুনিয়া জন্মালো আমি কলঙ্ক, বাবা তোমার নিকটে আমি অন্য চাই না, তোমার নিকটে আমি বাসস্থান চাই না, বাবা গো সুন্দর পৃথিবীতে আমারে বাঁচতে দেও, বাবা আমারে মাইরো না। দাহিয়াতুল কলবির অন্তর মায়া নাই, মেয়েটার জীবন্ত খবর দিয়া যখন বাড়ির দিকে যায়, জামিলা চিৎকার দিটাকে, বাবা গো আমারে তুমি মাইরো না, আমারে তুমি ফালাইয়া বাবা যাইও না। কিন্তু এই অবস্থায় জামিলা মারা গেছে। ওই দাহিয়াতুল কলবি যখন বাড়িতে গেছে, দাহিয়াতুল কলবির দিকে ছায়া বিবি
ডাক দিয়া কয় স্বামী গো আমার জামিলা কই দাহিয়াতুল কলবে জবাব দে বিবি গো আমার বন্ধু স্ত্রী আদর করি আমার মেয়েটারে রাখি দিছে আমি কয়েকদিন পরে তোমারে লইয়া গিয়া আনবো জামিলার মার অন্তর শান্তি নাই মার অন্তরের মধ্যে কি যেন শান্তি বোধ করে কিছু হয়তো পারে না বারবার হয়ে স্বামী গো আমার মেয়ের লাগিয়া আমার জানোর মধ্যে ছটফুট করে আমার বড় শান্তি বোধ হইতেছে স্বামী গো আমার মেয়েটার তুমি আল্লাহ না যখন খাবার দাবার করিয়া যখন স্বামী স্ত্রী ঘুমাইছে দাহিয়াতুল কলবির ঘুমাইছে কিন্তু জামিলার মার ঘুমাইছে না খাবার মধ্যে গো যখন দাহিয়াতুল কলবি যখন চোখ লাগছে দেখে গো জামিলা হাজির জামিলা কান্দে বাবা গো বাবা তুমি আমার কবর দিলাই বাবা গো তুমি আমারে মারলাই বাবা আমি তোমার নিকটে বাসস্থান চাই না তোমার নিকটে অন্য চাই না এই দৃশ্য যখন দাহিয়াতুল কলবি ঘুমের মধ্যে দেখে গো জামিলার মা জাগায় স্বামী গো স্বামী ঘুম থেকে উঠো ব্যাপারটা কুলি খো দাহিয়াতুল কলবি খামদার কই বিবি বিবি গো বিবি আমার জানার মধ্যে শান্তি পাই না আমি চোখটা লাগলে আমার জামিলারে দেখি আমার জামিলা আমারে খান্দে আর ডাকে আমার জানার মধ্যে শান্তি করে আই বিবি মুহাম্মদ নারীর অধিকার নারীর সম্মান সম্বন্ধে বয়ান করে আমরা মুহাম্মদের নিকটে গেলে আমার জামিলারে পাইমু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ভাইরা আমার যখন দাহিয়াতুল কলবি তার বিবির লিয়া আল্লাহ রাসূলের দরবারে হাজির দাহিয়াতুল কলবি আল্লাহ নবী নিকটে গিয়া কই নবী গো আমি যদি ইসলাম গ্রহণ করিলাই আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবানি আল্লাহ রাসূলে ফরমান এ দাহিয়াতুল কলবি যদি তুমি মুসলমান হও এখন থাকি তোমার পিছনের জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিব সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাইরে আমার আল্লাহর নবী যখন জীবনের সব গুনাহ মাফির ঘোষণা দিছেন কিন্তু দাহিয়াতুল কলবি বেবে হইয়া কান্দে আল্লাহ রাসূলের জিজ্ঞাসা করেন রে ও দাহিয়াতুল কলবি তোর মন কি বেদনা দাহিয়াতুল কলবি কান্দে আর নবী গো নবী আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবা আমি মানি কিন্তু আমার মন সাক্ষী দে একটা গুনাহ আমার আল্লাহ ক্ষমা করতে নাই আল্লাহ নবী ফরমায় হে দাহিয়াতুল কলবি এমন কি গুনাহ রে আল্লাহ তোর ক্ষমা করতে নাই দাহিয়াতুল কলবি কই নবী গো আইয়ামে জাহেলিয়াতের পথ অনুযায়ী আমার ভাগ্য মনে মন্দ মনে করিয়া আমার মেয়েটারে আমি জীবন্ত খবর দিছি নবী আমি যখন নিদ্রায় যাই আমি দেখি আমার জামিলা কান্দে আর আমার বাবা ইয়া ডাকে আমার অন্তরের মধ্যে অশান্তি বোধ করি আল্লাহ রাসূল চক্ষুর পানি ছাড়িয়া খন্ডে দাহিয়াতুল কলবি ই কোন কাজ করলে রে তুই কি মানুষ না তোর দিল কি মায়া নাই তোর সন্তানরে তুই এমন ভাবে তুই খবর দিলে দাহিয়াতুল কলবি আল্লাহ রাসূল আশ্বাস দেন খান কিয়ামতের ময়দান তোর এই মেয়ে তোর লাগি জান্নাত তোর লাগি আল্লাহ জান্নাত দান করে দিবা হযরতে ওমর
বাহির থেকে সব কিছু দেখরা উমর নীরব। মেয়ে মারে উপদেশ দেয়, মাগো মা, যদি উমরে জানে মাগো তোমার উপায় থাকতো নাই, মাগো এই দুধগুলা আমরার লাগে হালাল, পানি যদি মিশন করিলাও তাইলে আমরার লাগে হারাম হয়ে যাব। মাগো তোমারে আল্লাহর দোহাই দি, তুমি পানির মধ্যে, তুমি দুধের মধ্যে পানি মিশাইও না। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু দেখা মা আবার মেয়ের দমক দিয়ে হইল, ওগো আমার মেয়ে গভীর রজনী, উমরে জানতো নাই, উমরে দেখতো নাই। মাগো আমরা নো গরিব, আমরা যদি 2-3 লিটার দুধ বেশি বিক্রয় করতাম পারি তাইলে আমরা 2টা টাকা পাইমু। মাগো মা দুধের সাথে পানি মিশাইলাও। মেয়ে বারবার মারে, নিষেধ দেয়। মা যদি উমরে দেখে না, উমরের আল্লাহ দেখে, আম্মা গো তোমার আল্লাহর দোহাই দেই, তুমি দুধের সাথে পানি মিশাইও না। মাগো মা তুমি হালাল রে হারাম করিও না। বারবার মেয়ে নিষেধ দেওয়ার পরে মায় মানি লিছে। উমর রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের মধ্যে একটা ডাক দিছেন, সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। পান বরবারা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওগর দাগ দিছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তানোর ছেলে বিবাহর উপযুক্ত হইছে, কিন্তু একটা মেয়ে খুঁজেন, আল্লাহওয়ালা মেয়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু বড় মায়া লাগছে। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন, আমি একটা আদর্শ মেয়ে পাইছি, আমার দনের দরকার নাই, আমার আদর্শ একটা মেয়ের দরকার। অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এই ঘরের মধ্যে ধর্ম আছে, মেয়েটার মধ্যে ধর্ম আছে, এমন একটা মেয়ে আমার পুত্রবধূ দরকার। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। জন্ম নিলে মরতে হবে সবার জানাই আছে, ভালো কিছু করতে পারলে স্মৃতিটুকু রবে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু এই গুলো একটা ডাক দিয়েছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তানোর বাসভবন গেছেন, বিবির সাথে আলাপ করেন, বিবি গো আমি মন মতো একটা পুত্রবধূ পাইমু। ওগো বিবি তুমি দন চাওনি না দন চাও বিবি? ও বিবি আমরা দনের দরকার নাই, মন মতো একজন মেয়ে পাইছি, যদি তুমি সম্মতি দাও। আমিরুল মুমিনের স্ত্রী উমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনিয়া বিবে হইরা, ওগো আমার স্বামী আপনার যখন পছন্দ হইছে আমার তো দ্বিমত থাকার কথা নাই, আমরা দনের দরকার নাই, যদি মন মতো একজন পুত্রবধূ যদি আমরা গড় আনিতাম পারি আমরা দুনিয়া আখিরাত জ্বলাইব। সুবহানাল্লাহ। মুসলমান ছিল যারা গেছে কবরে, আজকে মোদের মুসলমানি শুধু কিতাবে। সবাই বলি আজকে মোদের মুসলমানি শুধু কিতাবে। সবাই বলি মুসলমান ছিল যারা গেছে কবরে,
আজকে মোদের মুসলমানি আরো আসতে হয়ে যেন সেনাবাহিনী ধরবো মুসলমান ছিল যারা গেছে কবরে আজকে মোদের মুসলমান শুধু কিতাবে আজকে মোদের মুসলমানি দাড়ি টুপি পাঞ্জাবি গাই হুজুর নামের যারা কত জনে দেখছে ঘর বড় অবহেলা জীবনে মরণে সবার হুজুর কাজে লাগে মুসলমান ছিল যারা গেছে কবরে মুসলমান ছিল যারা আলিম লইয়া কত জনে মুখে ফুটায় হই দেশের মানুষ মরলে কেহ হুজুর পাবে কই আলিম হলো নাইবে রসুল প্রমাণ দিছে মুসলমান ছিল যারা গেছে কবরে বলো মুসলমান ছিল যারা মঞ্চে গিয়া কত নেতা নীতির কথা বলে কাজের বেলা দেখবে নেতা নীতির উল্টা চলে মঞ্চে গিয়া কত নেতা নীতির কথা বলে কাজের বেলা দেখবে নেতা নীতির উল্টা চলে এমন নেতার পিছে দেখি মানুষ আবার ঘুরে মুসলমান ছিল যারা গেছে কবরে বলো মুসলমান ছিল যারা কত নেতা আছে এমন নমাজ পড়ে না দনজা পড়িবার লাগি বড়ই দেওয়ানা কত নেতা আছে এমন নমাজ পড়ে না দনজা পড়িবার লাগি বড়ই দেওয়ানা পাঞ্জাবি আর দেখলে টুপি আলিম আলিম লাগে মুসলমান ছিল যারা গেছে কবরে বলো মুসলমান কত নেতা আছে এমন ধর্ম মানে না নিবে আবার মুফতি সেজ দেব ফতোয়া মুসলমানের কাণ্ড দেখে বিধর্মীরা হাসে মুসলমান ছিল যারা গেছে কবরে বলো মুসলমান ছিল যারা ভাইরা আমার আমিরুল মুমিনিন হযরত ওমর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট কিন্তু যে গড় ধর্ম আছে বিধবার মেয়ে যদিও গরিব কিন্তু মেয়েটায় হালাল এবং হারাম চিনে আমার মন মেয়ে যদি পুত্রবধূ হয় আমার জীবন ধন্য হযরত ওমর স্ত্রী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্মতি পরের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহর প্রস্তাব দেন সেই বিধবা মহিলা চক্ষুর পানি ছাড়ে আর হয় আমিরুল মুমিনিন আমার লই আপনি ডং করেননি আপনি অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট আমি সাধারণ একটা মেয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দেন গো ও মহিলা আপনার যে আপনার মেয়ের মধ্যে ধার্মিক আছে এমন মেয়ের আমি পুত্রবধূ বানাইমু আমি ডং করিয়ান না অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মেয়েটারে পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে নিছেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আজকে আপনারা আমার সমাজ যে অবস্থা একজন মেয়ের বাবার যে অবস্থা
মনে মনে দুঃখ ছাড়া তার কোনো উপায় নাই। কারণ এই যে ইফতারি একটা প্রথা আমরা দেশে আছে, অনেক দামান রাক্ষস খালি খাইতো, কিন্তু আপনার উচিত ইফতারের লগে বিয়ার কোনো সম্পর্ক নাই। ইফতারের সম্পর্ক হইল রমজান শরীফ। আপনি একজন যদি ইফতার করেন তাইলে আপনি একটা রমজান শরীফের নেকি পাইবা, হোক আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এমন অবস্থা, অনেক জামাই আছে রোজা রাখে নাই টাইম নাই, অনেক জামাই আছে নামাজ পড়ে নাই টাইম নাই, আইবিল ইফতারি রমজান শরীফের মতো এই ধরনের গুনাহ আপনি আমি করতাম না। আপনি আমি যারা জামাই আছি, আপনি ঘোষণা দিতা আপনার শ্বশুর বাড়ি যে আমার ইফতার দেওয়া লাগতো না, আমি বলকি ইফতার দেবো, হোক আলহামদুলিল্লাহ। তো কষ্ট করি একজন বাবা একটা মেয়ের উপযুক্ত করি বিবাহ দেয়, এখন তো ইফতারি সে খাইতে হোক আছে যে এই মেয়েটার উপযুক্ত করি আপনার সর্বক্ষেত্রে এই মেয়েটা দিয়ে আপনার উপকার, কিন্তু আপনি দেখা যায় এই মেয়ের বাবারে লুটটা পিঠা খাইতা হোক নাও। আপনার আমার উচিত আপনি আমি ইফতার শ্বশুর রেখা হইতাম, আপনি আমি ইফতারের অপেক্ষা করতাম না। একজন মেয়ের ইফতার কতটুকু সামান্য ইফতার দিলে হয়, কিন্তু দেখা যায় 2 মণ 3 মণ হোক নাও। রমজান শরীফও এরা নয়া বিবাহ হইছে 5,000 10,000 টাকার ইফতারি লইয়া যাইরা, আর দামান বাড়িতে তারাও গরু বা খসি জব করি অনুষ্ঠান করা, অথচ থেরাপি শুইলে যার এদিকে আমরা মুঠো আমরা রমজান শরীফ দুম্বুল করি। ঈদের দুম্বুল থাকি মুসলমান, আল্লাহ হেফাজত করতে সবে হোক আমিন। আপনার আমার উচিত বিবাহর অনুষ্ঠান, আপনার আমার বন্ধু বান্ধব বেশি অলিমা খাওয়া, আস্তে আস্তে অলিমা উঠি যায়। আমরা খালি উল্টাটা, আমরা দেশে খালি উল্টাটা। আপনার আমার উচিত আপনার আমার বিবাহর যত কম মানুষ দিয়ে বিবাহর অনুষ্ঠান হইব তত বরকতময় হইব, আলহামদুলিল্লাহ। একজন বাবা 200-300 বরযাত্রী, বড় দুঃখ লাগে। বর্তমানে বাজারের যে অবস্থা, বাজারের যে অবস্থার গরুর মূল্য, তরিতরকারির যে অবস্থা, একজন বরযাত্রী 400-500 বা 200 মাইচরে খাওয়াইতে গিয়ে পায় লক্ষ টাকার উপরে খরচ হয়। ওনার সময় দেশি বিবাহ অনুষ্ঠান ও বরযাত্রী মানুষ লাগি যায় তরকারি বাটা হোক নাও। এরকম অনেক মানুষ আছে খাইব আর খাইব তেমন টেস্ট হয়েছে। কারণ কত বড় নিষ্ঠুর আমরা, একজন মানুষ কত কষ্ট করি এগুলা হে আয়োজন করছে। আপনি এখন না হইল তো আপনি কপক্ষে শুকর আদায় করতেন যে আলহামদুলিল্লাহ আমার ভাইয়ে যা করছেন আমি খুশি। আপনি যদি আরো মুমিনের কল্যাণ কামনা করেন, 1 বছর ইতিকাফ করলে যতটুকু নেকি হইব, একজন মানুষের প্রতি আপনি সহানুভূতি দেখাইলে, একজন মানুষের মঙ্গল কামনা করলে 1 বছর ইতিকাফের নেকি আল্লাহ দান করবে, হোক আলহামদুলিল্লাহ। আপনার আমার উচিত আমরা বরযাত্রী কমাইতাম, এখনো আমরা 200-300 শ্বশুর বাড়িতে আমরা জানিয়া দিই যে আমার তো কুটুম খেস বেশি, আমার তো আত্মীয় স্বজন বেশি। অমিয়া তুমি অত বড় একজন নেতা, তুমি অত বড় একজন গুণী মানুষ, তুমি নিজে অলিমা করো, অলিমা করিয়ে তুমি খাওয়াও, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি আমি মেয়ের প্রতি ihsan করতাম, কারণ একজন বাবা একটা মেয়ের লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট ভোগ করছে। আইয়ামে জাহালিয়াতের যুগ, আজকে যারা গরু বাজারও বিক্রি হয়, আইয়ামে জাহালিয়াত ওরকম নারীও হল বিক্রি করইতো হোক নাউজুবিল্লাহ। মানে মেয়ে সন্তান জন্ম লইলে মনে করতো তার ভাগ্যমন্দ হোক নাউজুবিল্লাহ। ভাই দাহিয়াতুল কলবি মুসলমান হওয়ার আগের ঘটনা, দাহিয়াতুল কলবি মুসলমান হওয়ার আগের ঘটনা। দাহিয়াতুল কলবি বড় ব্যবসায়ী আসলাম। দাহিয়াতুল কলবি ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তানর বিবির ওসিয়ত করি যান, বিবি গো তোমার গর্ব তোমারে তৈয়া যায়, আর দুদিন তোমার গর্ব থাকি ক্ষণের সন্তান যদি জন্ম লয় তাইলে মনে করবো ভাগ্যমন্দ। বিবি গো তুমি তারে জীবন্ত কবর দিও, আর যদি ছেলে সন্তান হয় তুমি লালন পালন করিও। বিবি যদি তুমি ঋণগ্রস্ত হও তাইলে আমি ঋণ পরিশোধ করব। এই ওসিয়ত করিয়া দাহিয়াতুল কলবি দেশান্তরী গেছেন ব্যবসার উদ্দেশ্যে, বিভিন্ন দেশে ব্যবসা করেন। দাহিয়াতুল কলবি
বিভিন্ন দেশ ব্যবসা করে আস্তে আস্তে দিন যায়। দাহিয়াতুল কলবির বিবি 10 মাস 10 দিন যখন ফুরিয়েছি, দাহিয়াতুল কলবির বিবির গর্ভ থেকে একজন মেয়ে সন্তান জন্ম লইছে। দাহিয়াতুল কলবি বাড়িতে যায়, তার বিবি কোনে সন্তান প্রসব করছে, যে মেয়েটা পূর্ণিমা চন্দ্রের মতো চেহারা উজ্জ্বল, মায় আদর করি, মেয়ের নাম রাসুল জামিলা। সুবহানাল্লাহ। কারণ আমরা তো শুদ্ধ কোন যে খের দুদিন বাচ্চা সুন্দর হইতে না, আমরা এখন সুন্দর আলী। খের বাচ্চা দুদিন খালাতে এগুলোর নাম খালাই, খের দুদিন বাচ্চা বেশি দোল হয়ে যায় এগুলোর নাম দোলাই মে। আমরা দেশের মানুষ এখন বর্তমানে এমন কিছু নাম আইছে, নাম শুনলে বোঝা যায় না যে হিন্দু না মুসলমান। আপনার আমার উচিত আলিম রেজিকে আপনি আমি নাম রাখতাম, কিন্তু এখন আলিম জিকানি নেই। অনেক মাসে নাম রাখুন, কিন্তু আমরা সুন্দর করে মুসলমানের নামটাও রাখতাম পারি না। মুসলমান উচিত হইল আলিম রেজিকে নাম রাখতাম। যদি ইসলামের সাথে সুন্দর একটা নাম রাখুন, আর এই নাম যদি মোহাম্মদ থাকে, খাইল কিয়ামতের দিন ও নামও রসুল আল্লাহ মাফ করে দিলে বাহুক আলহামদুলিল্লাহ। এর লগে আপনার আমার হইল সুন্দর একটা নাম রাখতাম। দাহিয়াতুল কলবি বাড়িতে নাই, মেয়েটা আস্তে আস্তে 4-5 বছর বয়স হয়ে গেছে। মার গলা দরিয়া হয়, আম্মা গো আজ পর্যন্ত আমার বাবা দেখলাম না, আম্মা গো আম্মা আমরার বাবা হবে আইবা। মায় মেয়েটারে সান্ত্বনা দেন, 4-5 বছর বয়স হয়ে গেছে। হঠাৎ একদিন দাহিয়াতুল কলবি কবির রজনী দরজার মধ্যে আইয়া ডাক দেন, বিবি আমি দাহিয়াতুল কলবি, বিবি গো দরজা খুলি দো। মেয়ের খানো আওয়াজ গেছে, মেয়ে জামিলা মার নিষেধ, মা গো মা, বাবা আমরা আর আইসই, মা গো আমি দরজা খুলি দিমু, তুমি দরজা খুলিও না। দাহিয়াতুল কলবি দরজা, মেয়েটা গিয়া যখন ওই জামিলা দরজা খুলি দিছে, দাহিয়াতুল কলবি যখন ঘরে ঢুকলো, মেয়েটারে দেখা বিবিরে জিজ্ঞেস করে, বিবি গো বিবি এই মেয়েটা হে? জামিলার মা হইলা, স্বামী গো তুমি না আমারই গর্ভবতী রাখি গেছলাই, সেই গর্ভ থেকে আমার এই মেয়েটার জন্ম লইছে। দাহিয়াতুল কলবির কোনো জবাব নাই, আর কোনো কথা হইল না। দাহিয়াতুল কলবি খানাত বইল, খাবার দাবার করিয়া ঘুমাইল। এমনি ভাবে কয়েকদিন অতিবাহিত হইল। একদিন বিবিরে ডাক দেয়, বিবি গো আমি আমার বন্ধুর বাড়িতে লইয়া আমার জামিলারে যাইতাম, তুমি তারে সুন্দর করে সাজাই দো। দাহিয়াতুল কলবি সেই মেয়েটা অনেক আদর করে গো, বাবার গলার মধ্যে তুরিয়া চুমু দেয়, কিন্তু নিষ্ঠুর বাবার অন্তর মায়া নাই। দাহিয়াতুল কলবি তার স্ত্রীরে কয়, বিবি গো সুন্দর করে তারে গোসল পড়াই দো, আমার বন্ধুর বাড়ি থামি লইয়া যাইতাম। দাহিয়াতুল কলবি লোকাইয়া চাকু লইছি, লোকাইয়া দোলা লইছে, লোকাইয়া খন্তা লইছে। দাহিয়াতুল কলবি মেয়েটারে সুন্দর করে সাজাই দেয়। মা জামিলা বড় খুশি, আমার বাবার সাথে আমি বেড়ানি যাইব, আমার বাবা আমার লইয়া বন্ধুর বাড়িতে বেড়ানি যাইবা গো। দাহিয়াতুল কলবির বিবি স্বামীর নিকটে আবদার করেন, স্বামী গো স্বামী তুমি জামিলারে লইয়া যাইবা, আমিও তোমার সাথে আইও, আমিও বেড়াই আইম। দাহিয়াতুল কলবি নিষেধ দিন, বিবি গো তুমি অন্য সময় যাইবাই, আমি আমার মেয়েটা জামিলারে লইয়া আমার বন্ধুর বাড়ি থামি বেড়াইয়া আসি। দাহিয়াতুল কলবির বিবি বারবার স্বামীর নিকটে আবদার করুন, স্বামী বারবার নিষেধ দিন, কিন্তু মার অন্তরের মধ্যে গো কি যেন অন্তরের মধ্যে বেদনা, খুলিয়া মায় কিছু হইতে পারে না।
দাহিয়াতুল কলবি মেয়েটারে লইয়া যখন রওনা দেয়, দাহিয়াতুল কলবির বিবি পতর ফানে চায়। যাইতে যাইতে যখন একটা জঙ্গলের মধ্যখানে একটা ময়দান, সেই ময়দানে যখন গেছে, দাহিয়াতুল কলবি তার মেয়ে জামিলারে কইল, মাগো তুমি এই গাছতলার মধ্যে বসো, খেলাধুলা করো, বাবা তোমার নিকটে আসি। দাহিয়াতুল কলবি একটা গর্ত করা আরম্ভ করলো। দাহিয়াতুল কলবি মরুভূমির দেশ, দুপুরি সময় দাহিয়াতুল কলবি গর্ত খনন করে। বুকুর মধ্যে মাটি লাগছে, মাথার মধ্যে মাটি লাগছে। জামিলা দৌড়িয়া কয়, বাবা গো, বাবা তুমি গর্ত কিসের লাগি করাও? বাবা তোমার মাথার মধ্যে মাটি, বুকুর মধ্যে মাটি, বাবা তুমি বসো, আমি তোমার মাটি মুছিয়া দেই। নিষ্ঠুর দাহিয়াতুল কলবির অন্তর মায়া নাই, মেয়েটারে দমক দিয়া হয়ে যাগো, কিছু সময় পরে তোরে ডাক দিমু, কিসের লাগি গর্ত করি আমি তোরে কইমু। দাহিয়াতুল কলবি যখন চংগ্রাক গাইছি, জামিলার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে। জামিলায় নীরবে কান্দে আর মারে ডাকে, জামিলায় নীরবে কাঁদতেছে। দাহিয়াতুল কলবি যখন গর্ত গভীর করছে, ডাক দেয়া জামিলায়, জামিলা দৌড়িয়ে এসে মনে করছে বাবা আদর করি রাখছেন। দাহিয়াতুল কলবির গলার মধ্যে জড়াইয়া জামিলায় দৌড়িয়া কয়, বাবা গো, তোমার কষ্ট হয়েছি, তোমার মাথার মাটি মুছি দেই, তোমার বুকুর মাটি মুছি দেই। দাহিয়াতুল কলবির অন্তর মায়া নাই। জামিলারে হয়, মাগো এই গর্তর মধ্যে ঢুকো। জামিলা কয়, বাবা গো, আমার বয় করে আমি ডুবতাম পারতাম নাই, বাবা আমারে তুমি গর্তর মধ্যে ঢুকাইও না গো বাবা। দাহিয়াতুল কলবি জোর পূর্বক মেয়েটারে গর্তর মধ্যে ঢুকাইল। চতুর্দিক থেকে মাটি টানিয়া জীবিত খবর দে জামিলা কান্দে, বাবা গো, আমারে তুমি মাইরো না, বাবা মেয়ে হইয়া দুনিয়া জন্মালো আমি কলঙ্ক, বাবা তোমার নিকটে আমি অন্য চাই না, তোমার নিকটে আমি বাসস্থান চাই না, বাবা গো, সুন্দর পৃথিবীতে আমারে বাঁচতে দেও, বাবা আমারে মাইরো না। দাহিয়াতুল কলবির অন্তর মায়া নাই, মেয়েটার জীবন্ত খবর দিয়া যখন বাড়ির দিকে যায়, জামিলা চিৎকার দিটাকে, বাবা গো, আমার তুমি মাইরো না, আমারে তুমি ফালাইয়া বাবা যাইও না। কিন্তু এই অবস্থায় জামিলা মারা গেছে। ওই দাহিয়াতুল কলবি যখন বাড়িতে গেছে, দাহিয়াতুল কলবির দিকে ছায়া বিবি জামিলার মা ডাক দিয়া কয়, স্বামী গো, আমার জামিলা কই? দাহিয়াতুল কলবে জবাব দে, বিবি গো, আমার বন্ধু স্ত্রী আদর করি আমার মেয়েটারে রাখি দিছে, আমি কয়েকদিন পরে তোমারে লইয়া গিয়া আনবো। জামিলার মার অন্তর শান্তি নাই, মার অন্তরের মধ্যে কি যেন শান্তি বোধ করে, কিছু হয়তো পারে না, বারবার হয়ে, স্বামী গো, আমার মেয়ের লাগিয়া আমার জানোর মধ্যে ছটফুট করে আমার বড় শান্তি বোধ হইতেছে, স্বামী গো, আমার মেয়েটার তুমি আল্লাহ না। যখন খাবার দাবার করিয়া যখন স্বামী স্ত্রী ঘুমাইছে, দাহিয়াতুল কলবির ঘুমাইছে, কিন্তু জামিলার মার ঘুমাইছে না। খাবার মধ্যে যখন দাহিয়াতুল কলবি যখন চোখ লাগছে, দেখে গো জামিলা হাজির। জামিলা কান্দে, বাবা গো, বাবা তুমি আমার কবর দিলাই, বাবা গো তুমি আমারে মারলাই, বাবা আমি তোমার নিকটে বাসস্থান চাই না, তোমার নিকটে অন্য চাই না। এই দৃশ্য যখন দাহিয়াতুল কলবি ঘুমের মধ্যে দেখে গো, জামিলার মা জাগায়, স্বামী গো, স্বামী ঘুম থেকে উঠো, ব্যাপারটা কুলি খো। দাহিয়াতুল কলবি খান্দে আর কই, বিবি, বিবি গো, বিবি
আমার জানার মধ্যে শান্তি পাই না। আমি চোখটা লাগলে আমার জামিলারে দেখি, আমার জামিলা আমারে কান্দে আর ডাকে, আমার জানার মধ্যে অশান্তি করে। আই বিবি মুহাম্মদ নারীর অধিকার, নারীর সম্মান সম্বন্ধে বয়ান করে। আমরা মুহাম্মদের নিকটে গেলে আমার জামিলারে পাইমু। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। ভাইরা আমার, যখন তাহিয়াতুল কলবি তার বিবির লিয়া আল্লাহ রাসূলের দরবারে হাজির, তাহিয়াতুল কলবি আল্লাহ নবী নিকটে গিয়া কই, নবী গো, আমি যদি ইসলাম গ্রহণ করিলাই আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবানি। আল্লাহ রাসূলে ফরমান, এ তাহিয়াতুল কলবি, যদি তুমি মুসলমান হও এখন থাকি তোমার পিছনের জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বাইরে আমার, আল্লাহ নবী যখন জীবনের সব গুনাহ মাফির ঘোষণা দিছেন, কিন্তু তাহিয়াতুল কলবি বেবে হইয়া আরো কান্দে। আল্লাহ রাসূলে জিজ্ঞাসা করেন, রে ও তাহিয়াতুল কলবি, তোর মন কি বেদনা? তাহিয়াতুল কলবি কান্দে আর কই, নবী গো, নবী, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবা আমি মানি, কিন্তু আমার মন সাক্ষী দে একটা গুনাহ আমার আল্লাহ ক্ষমা করতা নাই। আল্লাহ নবী ফরমায়, হে তাহিয়াতুল কলবি, এমন কি গুনাহ, কি গুনাহ রে আল্লাহ তোর ক্ষমা করতা নাই? তাহিয়াতুল কলবি কই, নবী গো, আইয়ামে জাহেলিয়াতের প্রথা অনুযায়ী আমার ভাগ্য মনে মন্দ মনে করিয়া আমার মেয়েটারে আমি জীবন্ত খবর দিছি। নবী, আমি যখন নিদ্রায় যাই আমি দেখি আমার জামিলা কান্দে আর আমার বাবা ইয়া ডাকে, আমার অন্তরের মধ্যে অশান্তি বোধ করি। আল্লাহ রাসূল চক্ষুর পানি ছাড়িয়া খন্ডে, তাহিয়াতুল কলবি, ই কোন কাজ করলে রে? তুই কি মানুষ না? তোর দিল কি মায়া নাই? তোর সন্তানরে তুই এমন ভাবে তুই খবর দিলে। তাহিয়াতুল কলবি আল্লাহ রাসূল আশ্বাস দেন, খান কিয়ামতের ময়দান তোর এই মেয়ে তোর লাগি জান্নাত, তোর লাগি আল্লাহ জান্নাত দান করে দিবা।